আজকের কাঁচা আমের আমচুর পাউডার বানানোর জন্য এখানে দেখুন আমি আম নিয়েছি 700। তো আমরা চাইলে 1 কিলো 2 কিলো যার যেমন পছন্দ কিন্তু আম নিতে পারেন। তো এখানে আমি 700 আম নিয়েছি। এই 700 আম দিয়ে আজকে আমি আমচুর পাউডারটা বানাবো। তবে আমচুর পাউডার কিন্তু যখন বানাবো দেখবেন পরিমাণ অনেকটা কম হয়ে যায়। তাই আপনারা যারা একটু বেশি করে বানাতে চান তারা কিন্তু আমের পরিমাণটা একটু বেশি নেবেন। প্রথমে আমের খোসাটাকে আমি একটু ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার দেখুন একটা গ্রেটার আমি নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে দেখুন বড় ছিদ্র রয়েছে, মিডিয়াম রয়েছে, আবার ছোট রয়েছে। তো এবার দেখুন যেটা মিডিয়াম ছিদ্র রয়েছে এই ছিদ্রটাই আমি ব্যবহার করব। আমটাকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। এবার আমটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। এইভাবে কিন্তু আমটাকে গ্রেট করতে হবে। আমচুর পাউডার বানানো ভীষণই সহজ। আমচুর পাউডার ন্যাচারাল সবসময় দোকানে কিন্তু পাওয়া যায় না, বা গ্রামে গঞ্জের দিকে দেখবেন পাওয়া যায় না। আর গরমের সময় আমচুর পাউডার কিন্তু খুবই উপকার। তাই শুধুমাত্র এই একটাই উপকরণ দিয়ে আমচুর পাউডারটা বাড়িতে বানিয়ে নেবেন। একবার বানিয়ে আপনারা 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটা বানাতে কোনো কিন্তু ঝামেলা নেই, শুধুমাত্র আমটাকে একটু গ্রেট করতে হবে, আর কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা নেই। তাই খুব সহজে আমচুর পাউডারটা কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে বানিয়ে নিন। একবার বানিয়ে 2 বছর ধরে স্টোর করুন, তাতে করেই কিন্তু বেশি ভালো হয়। প্রথমেই কি করব, আমি যে 700 আম নিয়েছি আমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন এই ঝুড়ো ঝুড়ো ভাবে গ্রেট করতে হবে। আচ্ছা, আপনারা যদি চান এই বড়টা দিকে গ্রেট করবেন তাতেও হবে, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। যে কোনো একটা দিয়ে করলে হবে, তবে খুব ছোট যেটা তার মধ্যে কিন্তু গ্রেট করবেন না, এই বড়টা দিয়েও গ্রেট করলে হবে। আমটাকে দেখুন খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই কিন্তু আম হয়েছে। এই আমটাকে আমি খুব ভালোভাবে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে একটু জল নিয়েছি। এই জলের মধ্যে ভরে ভরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমচুর আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কেনার দরকার পড়বে না। দোকানের আমচুর পাউডার কেনার থেকে বাড়িতে এইভাবে যদি আমচুর পাউডার বানিয়ে নেন তাতে করেই কিন্তু আমচুর পাউডারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদই আলাদা হয় আর কেমিক্যাল মুক্ত হয়। তার জন্য কি হয়, যে কোনো রেসিপিতে আমরা কম বেশি ব্যবহার করতেই পারি, কোনো রকম সমস্যা হয় না। এবার দেখুন এই আমটাকে নিয়ে নিয়েছি, যে আমটাকে গ্রেট করলাম সেটাই জলের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আমটাকে জলের মধ্যে অবশ্য দেবেন। কেন দেবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই আমটাকে গ্রেট করার পর লবণ জলে দিলে কি হবে, আমটা কিন্তু একদম ফ্রেশ থাকবে। যদি আমরা ডাইরেক্ট শুকিয়ে নেন, মানে ধরুন এইরকম যে আমটা গ্রেট করলেন এটাকে ডাইরেক্ট রোদে দিয়ে শুকাতে পারেন, তাতে করে কি হবে আমচুর পাউডারের কালারটা কিন্তু খুব একটা ভালো থাকে না, একটু কালচে মতো হয়। আর যদি একটু লবণ জলে ধুয়ে নেন তাতে করে কিন্তু আমচুর পাউডারের কালারটা খুব সুন্দর হয়, দেখতে তো ভালো হয়, আর একটু লবণ দেওয়ার জন্য কিন্তু বেশ খেতেও ভালো হয়। সমস্ত গ্রেট করা আমটাকে দেখুন এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। লবণ জলের মধ্যে আমটাকে দিয়ে খুব ভালোভাবে দেখুন আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার কি করব, একদম ভালোভাবে কিন্তু এটা থেকে জলটা নিগড়ে বার করে নিতে হবে। এই দেখুন এইভাবে যতটা নিগড়ানো যায় ঠিক ততটাই কিন্তু এইভাবে চেপে নিগড়ে নিতে হবে। এই দেখুন নিগড়ে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তো এইভাবে যতটা সম্ভব নিগড়ে নিতে হবে। এইভাবে আমরা নিগড়াতে পারেন, কিংবা কোনো একটা সুতির কাপড়ের মধ্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিগড়ে নিতে পারেন, তাতেও হবে। তো আমি এরকম হাত দিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবার দেখুন এরকম একটা চালনি আমি নিয়ে নিয়েছি, আর চালনির উপরে দেখুন একটা সুতির পরিষ্কার কাপড় আমি দিয়ে দিয়েছি। চালনির উপরে একটা সুতির কাপড় দিলে কিন্তু খুব ভালো হয়। আপনাদের হাতের কাছে এরকম চালনি থাকলে খুব ভালো হয়, নতুবা স্টিলের থালাতে করেও কিন্তু রোদে শুকিয়ে নিতে পারেন। এবার যে আমগুলোকে আমি নিগড়ে নিয়েছি সেই আমগুলো এইভাবে আমি দিয়ে দেব, একদম ছাড় করে এইভাবে দিয়ে দেব, তাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই আমটা শুকাতে কিন্তু একটু সময় লাগে, 2 থেকে 3 দিন সময় লাগবে।
তো খুব যদি চড়া রোদে দেন তাহলে দুদিনেই শুকিয়ে যাবে, আর যদি রোদটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু 3 দিন সময় লাগবে। তো 2-3 দিন ধরে কিন্তু এটাকে শুকাতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেব এটা শুকিয়ে কেমন হয়েছে। শুকাতে পারেন, আর একটা পদ্ধতি আছে সেটাও আমি আপনাদের বলে দেব। তো এটাকে দেখুন এইভাবে প্রথমে আমি খুব ভালোভাবে এইভাবে মেলে দেব। খুব ভালোভাবে দেখুন এই চালনির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। শুকানোর পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আমটাকে দেখুন খুব ভালোভাবে রোদের মধ্যে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। আর একদম শেষে আমি কি করেছি, গ্যাসটা জেলে দিয়ে কড়ার মধ্যে দিয়ে একটু হালকা আমি গরম করে নিয়েছি। একটু হালকা গরম করে নিতে এটা কিন্তু বেশ একদম মুচমুচে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে রোদের মধ্যে একটু শুকিয়ে লাস্টে কি করবেন, গ্যাসটা জেলে দিয়ে কড়ার মধ্যে দিয়ে একটু হালকা গরম করে নেবেন। তাতে করে এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়ে যাবে, আর এটাকে ব্লেন্ড করতে সুবিধা হবে, বা এই আমচুর পাউডারটাকে বানিয়ে নিতে খুব সুবিধা হবে। আর এখানে আমি কতটা আম দিয়েছিলাম, আর আমগুলো দেখুন একদম কিন্তু কমে গেছে। তাই আমচুর পাউডার বানানোর জন্য যদি কেউ বেশি করে এই পাউডারটা বানাতে চান, আমের পরিমাণটা একটু বেশি করে নেবেন। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এই শুকিয়ে নিয়ে আমটাকে দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন আমচুর পাউডারটাকে আমি কত সুন্দর মিহি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এরকম কিন্তু সুন্দর করে মিহি করে নিতে হবে। এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটু কম করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু যারা 1 বছর ধরে সংরক্ষণ করতে চাইবেন বা অনেক দিন ধরে রেখে দিতে চাইবেন তারা কিন্তু একটু বেশি করে বানাবেন। তো আমি আগের বছর বানিয়েছিলাম, এখন অনেকটা রয়েছে, তাই আমি কম করে বানিয়েছি। আপনারা একটু বেশি করেও বানাতে পারেন। আর এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে আর খুব সহজভাবে বানানো আমচুর পাউডারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।